ইরানকে পরাজিত হবে, অন্য পরাশক্তিগুলো কি অবস্থান নেবে, আর আমেরিকা আসলে লাগলো কেন ইরানের পিছনে, আমেরিকার লাভ কি? এই জটিল রাজনীতি বুঝলে পরিষ্কার হয়ে যাবে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি এগুলো কি আসলে কিভাবে কাজ করে। আসেন আজকার আলাপ আল্লাহর নামে শুরু করি। আলোচনা শুরুর আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই আগে কি কি ঘটছিল, তাহলে ইরানের সংকট কেন তৈরি হলো সেটা বুঝতে পারবো। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 2000 সালের দিক থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একটা টানাপোড়েন চলতেছিল। অভিযোগ ছিল ইরান হয়তো পারমাণবিক অস্ত্র বানাইতেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে পারমাণবিক কর্মসূচি আছে, কিন্তু বাংলাদেশেরও আছে। এটা শুধু বোমা বানাইতে লাগে না, ইলেকট্রিসিটি বানাইতে লাগে, আমাদের চিকিৎসার জন্য লাগে, ক্যান্সার চিকিৎসার জন্য লাগে, রেডিওথেরাপি মেশিনে লাগে, আপনারা জানেন, এক্সরের জন্য লাগে, এমনকি বুকে যে হার্টের ডাক্তারেরা স্টেন্ট বসায় না, ওই টাইমেও লাগে। স্টেন্ট লাগাইতে গেলে দেখবেন যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানরা বুকে স্যার কোনা এরকম একটা ছোট বাক্সের মতো সাদা এটা পড়ে থাকে, রেডিয়েশন মাপে ওইটা। যাই হোক, ইরান পারমাণবিক অস্ত্র বানাবে এই ভয়ে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ইরানের উপরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। ইরানের তেল রপ্তানি কমে যায়, ব্যাংকিং ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে, অর্থনীতি স্থবির হয়ে যায়। এই অচল অবস্থা কাটাইতে 2015 সালে ইরান এবং 6 বিশ্বশক্তির মধ্যে একটা চুক্তি হয়। এটা চুক্তিটার নাম ছিল JCPOA, মানে হইতেছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। কি ছিল সেই চুক্তিতে? চুক্তির মূল কথা ছিল ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে আর বিনিময়ে নিষেধাজ্ঞাটা উঠবে। পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা মানে প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায়, মানে যেটা থেকে পারমাণবিক শক্তি আসে আর কি, ওইটা দিয়ে কিছু হয় না, ওইটাতে ঘন করা লাগে, ঘন ঘন। মানে ধরেন চিনি ছাড়া চা হইতেছে প্রাকৃতিক ইউরেনিয়াম, পাইনসা চা হইতেছে অল্প সমৃদ্ধ ইউরেনিয়াম, মানে একটু ঘন হয়েছে। হালকা মিষ্টি চা হইতেছে মাঝারি সমৃদ্ধ ইউরেনিয়াম, আর কড়া মিষ্টির চা হইতেছে বোমার তৈরি গ্রেডের অতি সমৃদ্ধ ইউরেনিয়াম। এটা কেমনে ঘন করে এই ইউরেনিয়াম? মানে মাখন তোলা দেখেছেন না, যে ঘুটা দিয়ে ঘুরায়, ঠিক ইনকে ঘুরে ঘন করে। ইরান রাজি হয় যে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা মাঝারি পর্যায়ে রাখবে, মানে যেটা দিয়া আরামসে বিদ্যুৎ বানানো যাবে, চিকিৎসার কাজ করা যাবে। এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যেটা জাতিসংঘের IAEA, ওইটাকে কঠোর নজরদারির সুযোগ দিবে, নজরদারি চলতেছিল। এর ফলে চুক্তি স্বাক্ষর করার পর একটা বড় অংশের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠায় নেওয়া হয়। ইরানের তেল রপ্তানি বাড়ে, বিদেশি বিনিয়োগও আসে। কিন্তু 2018 সালে ট্রাম্প এই চুক্তি একতরফাভাবে বাতিল করে দেয়। যুক্তি ছিল চুক্তিটা যথেষ্ট কঠোর না, মানে ট্রাম্পের পছন্দ মতো, মন মতো হয় না। আবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরান দেখে আচ্ছা আমিও তো তাইলে ইউরেনিয়াম ঘন করব, আমার তো লাভ নাই, চুক্তিতে তো আমি নাই। তারা পারমাণবিক বোমা বানানোর মতো ঘন করে ফেলে ইউরেনিয়াম। কাছাকাছি ইরানের যুক্তি, আমেরিকা আগে চুক্তি ভাঙছে, আবার নিষেধাজ্ঞা দিছে, তাই বাধ্য হয়ে প্রতিক্রিয়া দেখাইতেছি। চুক্তি ভাঙার দায় যুক্তরাষ্ট্রের। এখন যুক্তরাষ্ট্র কি চায়? এক নাম্বার, ইরান যেন ইউরেনিয়াম আর সমৃদ্ধ নামার করে, মানে ঘন না করে। এটাই শেষ না, তার মজুদ যেটা আছে সেটা যেন কমায়, এটাই শেষ না। আবার কঠোর নজরদারিতে যেন রাজি হয়, এখানেই শেষ না। সে যেন তার ব্যালিস্টিক মিসাইলের কর্মসূচি ত্যাগ করে, এটা যেন আর না বানায়। আর কে, এটাই শেষ না, হিজবুল্লাহ ইয়েমেনের হুতিদের যেন সাহায্য না করে। আবার ইসরায়েল দাবি করে ইরানের পারমাণবিক অবকাঠামো পুরো চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, এটা শেষ করে ফেলতে হবে, মাটির সাথে মিশাই দিতে হবে। একটা দেশে বাইরের দুইটা রাষ্ট্রের ইচ্ছা মতো চলতে হবে, আমেরিকা ইসরায়েল যা চাইবে তাই চলতে হবে। এটা কোনো মর্যাদা সম্পন্ন দেশ করবে? করবে না। এবার আসেন দেখি আসল প্রশ্ন, আমেরিকা ইসরায়েল কি ইরানকে হারাইতে পারবে? প্রথমে বলেনি, আমেরিকার ইসরায়েলের সম্মিলিত সামরিক ক্ষমতার ধারে কাছেও ইরান নাই। তাইলে কি ইরান হারা যাবে? না, এই প্রশ্নের উত্তর অত সহজে দেওয়া যাবে না। আসেন আমরা আলাপটা শেষ করলে বুঝবেন আসলে ইরান হেরে যাবে কিনা। যুদ্ধ তো শুধু অস্ত্রের কস্ট বেনিফিট অ্যানালাইসিস না, যুদ্ধ রাষ্ট্রের কাঠামো, ইতিহাস, ভূগোল, মনস্তত্ত্ব সব মিলে একটা পূর্ণাঙ্গ সমীকরণ। আর সেই সমীকরণে ইরানকে সহজে হারানো খুবই কঠিন, প্রায় অসম্ভব।